নতুন যারা বিয়ে করেছেন তারা সবাই নিশ্চয়ই চান একটু সারপ্রাইজিং কিছু একটা রান্না করতে, বিশেষ করে এইবারে কোরবানি ঈদে হাজব্যান্ড বা ফ্যামিলির কারো কাছে এভাবে রান্নাটা প্রেজেন্ট করলে যখন বলবে ওয়াও, সেরকমই তো, তাই না? তাহলে খুব সহজে আমি সেটা করে দেখাচ্ছি। 1 কেজি গরুর মাংস নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি আর 2টা টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি, খুব সহজ। 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াগুলো কিন্তু ভীষণ লাল, এই জন্য তরকারিটা দেখতে খুবই ভালো হবে। ধনে গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ করে, আর গরম মশলা পাউডার 1/2 চা চামচ করে, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 2 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি। তেল দিয়েছি 1/2 কাপ, আপনারা চাইলে সরষের তেলে রান্না করতে পারেন। আর গরম মশলা দিয়েছি বেশ কিছু, যেটা নর্মাল মাংসের রান্নায় আমরা সবাই ব্যবহার করি, তবে খুব অতিরিক্ত কিছু আমি দেইনি। এবার কচলে কচলে ভালো করে মাখাবো। আমরা যত মাখাবো আসলে মাংসটার সঙ্গে মশলাটা ভালো করে মিশে যায়, আর একই সাথে একটু ম্যারিনেট করে রাখতে চাইলে রাখতে পারি। এবার হাতটা ধুয়ে একটু পানি দিব। এই মুহূর্তে আমি কিন্তু পানিটা দিয়েছি জাস্ট হাত থেকে মশলাটা চলে যাওয়ার জন্য, ধুয়ে যাওয়ার জন্য। চুলায় বসিয়ে দিয়েছি, একটু মাঝারি আছে, একটু কিছুক্ষণ কষে কষে রান্না করব ঢেকে ঢেকে, আর নেড়ে চেড়ে দেবো। ঢাকনা তুলে আবারও নেড়ে দিয়েছি। ইতিমধ্যে কিন্তু পেঁয়াজ আর টমেটোগুলো গলে গিয়েছে। এটা লাল লাল খুন্তি দিয়ে আমি খুব নাড়াচ্ছি, এবং অবশ্যই মনে কিন্তু একটা ভালো ফিলিংস থাকতে হবে যে আমি রান্না করছি, রান্না করে আমি সবাইকে মন জয় করব। এই ফিলিংসটা কিন্তু ডেফিনেটলি থাকতে হবে, তাহলে রান্নাটা ভালো হবে। এটা যখন পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দিয়েছি। চাইলে নর্মাল টেম্পারেচারের পানিও দিতে পারেন, তবে গরম পানি দিলে কালারটা আরও ভালো হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব, মাঝারি থেকে লো আঁচে রান্না করব। তারপর মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। মাংস অলমোস্ট হয়ে যাচ্ছে, এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়ো এবং ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আসলে শেষের দিকে দিলে ফ্লেভারটা বেশ ভালো থাকে। যারা একটু নতুন রান্না করেন তাদের এক্সপিরিয়েন্স কম, তাই আমি বলে দিলাম। আবারও আমি ঢেকে দিচ্ছি। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি লাস্টে। উপর থেকে একদম তেল ভেসে গেছে, রান্না কিন্তু হয়ে গেছে। সুপার, আসলেই অসাধারণ। আমার মনে হয় আমি রান্না করেছি, আমি যখন রান্না করেছি আমি নিজেই রান্নার প্রেমে পড়ে গেছি। আর আপনার রান্না যে খাবে, আমি নিশ্চিত আপনার রান্নার কিন্তু ঠিকই প্রশংসা করবে। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে থাকবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফিজ।